মাকাম বায়াত, মাকাম রাস, মাকাম হিজাজ কয়টা গেল? তিনটা। মাকাম সবা কয়টা গেল? চারটা। মাকাম বায়াত, মাকামে রাস, মাকামে হিজাজ, মাকামে সবা কয়টা গেল? চারটা। কয়টা? চারটা। প্রথম চারটা মাকাম বায়াত, মাকামে রাস, মাকামে হিজাজ, মাকামে সবা, চারটা গেছে, তাই না? তারপর মাকামে নাহাওয়ান্ত, মাকামে নাহাওয়ান্ত, মাকামে সিকা, মাকামে সিকা, মাকামে উর্দ, মাকামে আজম, মাকামে জেহেরকা। কয়টা গেছে? 9টা। ঠিক আছে ইনশাআল্লাহ? তো আমরা মাকামে বায়াত দিয়ে পড়ব ইনশাআল্লাহ। মাকামে বায়াতি হচ্ছে মাকামাতের সব মূল। মাকামে বায়াতি আমরা সবাই জানি, সিদ্দিক আল মিনশাবি, শায়েখ সিদ্দিক আল মিনশাবি পড়েন, তাই না? তো মাকামে বায়াতি দিয়ে পড়ব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াত সহিহ শুদ্ধ করার জন্য প্রথম স্টেপ হচ্ছে আপনার আওয়াজ লাগবে। কি লাগবে? আওয়াজ লাগবে। একেবারে নরমাল। এই যে নুরানির পোলাপান যখন আলিফ করে চিল্লান মারে, দেখেন না? যারা এই ছোট বয়স থেকে চিল্লায় পড়ে তাদের গলার আওয়াজটা উঁচু থাকে। তো তেলাওয়াত সুন্দর করার জন্য আপনার আওয়াজটা উঁচু থাকবে। আওয়াজ যদি নরমাল থাকে তাহলে দেখা গেছে যে আপনার পড়া কিলা স্পষ্ট আসে না বা স্পষ্ট শোনা যায় না। ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। স্পষ্ট শোনা যায়, এই জন্য আপনাদেরও করণীয় কি আওয়াজ দিয়ে পড়া। ঠিক আছে? মরার মতো না। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হ্যাঁ মাশাআল্লাহ। আবার একটু আবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির